লোকসভা কেন্দ্র বনগা 2019 লোকসভার ফলাফল যদি দেখি তাহলে এই কেন্দ্র থেকে কিন্তু জিতে গিয়েছিলেন বিজেপির শান্তনু ঠাকুর এবং জেতার পুরস্কার হিসেবে তিনি জায়গা করে নিয়েছিলেন মোদী সরকারের মন্ত্রিসভায়, জাহাজ প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। ফের একবার 2024 লোকসভাতেও এই কেন্দ্র থেকে বিজেপির বাজি শান্তনু ঠাকুর। অন্যদিকে 2019 লোকসভাতে তৃণমূলের প্রতীকে যিনি লড়েছিলেন সেই মতুয়া মহাসংঘেরই যিনি একজন নেত্রী সেই মমতা বালা ঠাকুর, তাকে কিন্তু এইবার 2024 লোকসভাতে তৃণমূল কংগ্রেসের তরফে টিকিট দেওয়া হয়নি এবং বনগা কেন্দ্রে তৃণমূলের বাজি বিশ্বজিৎ দাস। ফলে একদিকে বিশ্বজিৎ দাস এবং অন্যদিকে শান্তনু ঠাকুর, যিনি 2019 লোকসভাতে 1,11,000-এরও বেশি ভোটে জিতেছিলেন এবং তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। পাশাপাশি এই মুহূর্তে তিনি মতুয়া মহাসংঘের একটা গুরু দায়িত্বও রয়েছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সিএএ এবং এনআরসি যেভাবে দেশে কার্যকরের কথা ইতিমধ্যেই কেন্দ্র সরকার জানিয়েছে, তার যে একটা এফেক্ট সেটা কিন্তু পড়ছে মতুয়াদের মধ্যে এবং সেইটাকে ভোটা করে কিন্তু শান্তনু ঠাকুর এই কেন্দ্র থেকে বাজিমা করতে পারেন এবং নজরবন্দি জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তাই বলছে বনগা থেকে ফের একবার জিতে সাংসদ হতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর।